নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই সুস্থ আছেন, ভালোই আছেন। আমরাও ভালো আছি। আমার এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। গত 5ই জুলাই ছিল আমাদের দুইজনের 3rd অ্যানিভার্সারি। এই অ্যানিভার্সারিটা আরও আমাদের কাছে বেশি স্পেশাল, তার কারণ প্রবাসে এটাই আমাদের প্রথম অ্যানিভার্সারি। তাই এই নতুন দেশে আমরা দুইজন মিলে কিভাবে এই দিনটিকে সেলিব্রেট করলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এই ভিডিওটির মাধ্যমে। যেহেতু এই দেশে আমাদের তেমন কোনো কাছের আত্মীয় স্বজন নেই, আমরা দুইজন একাই, সেই জন্য আমরা ঠিক করেছিলাম যে সেজে গুজে কোনো একটা রেস্টুরেন্টে ডিনার করতে যাব। আর সেই জন্যই রাত ওই 9টার দিকে আমরা দুইজনে এইভাবে সেজে গুজে বেরিয়ে পড়েছিলাম। রেস্টুরেন্টটা যেহেতু আমাদের বাড়ির খুবই কাছে ছিল, সেই জন্য বাড়ি থেকে হাঁটা পথেই চলে গিয়েছিলাম রেস্টুরেন্টে। আর আজকে যে রেস্টুরেন্টটায় আমরা গিয়েছিলাম সেটা আমাদের বাড়ির খুবই কাছে হওয়ায় বাজার করতে যেতে আসতে প্রায় রাস্তার ওপর এই রেস্টুরেন্টটা দেখতে পেতাম। তখনই নোটিস করেছিলাম যে এই রেস্টুরেন্টটার সামনে তো ভিড় লেগেই থাকে, তার ওপর আবার লাইনও পড়ে। তখন মনে হয়েছিল তার মানে এই রেস্টুরেন্টটা হয়তো খুবই ভালো, আর ভালো খাবার দাবারও হয়তো পাওয়া যায়, সেই জন্যই এত ভিড় হয়। তো সেই মতোই ভেবেছিলাম যে কোনো একটা অকেশনে এখানে নিশ্চয়ই আসবো। আজকে সেই দিন, আমাদের অ্যানিভার্সারি, সেই উপলক্ষেই এখানে চলে এলাম। চলুন তবে দেখা যাক যে রেস্টুরেন্টটা কেমন, যেরকমটা ভেবেছিলাম সেরকমটাই কিনা। আসলে এখানে আমাদের মতো ইন্ডিয়ান কালচারের স্পাইসি খাবার দাবার সব দোকানে পাওয়া যায় না। তাই খুঁজে খুঁজে যে সমস্ত দোকানগুলোতে ইন্ডিয়ান লোকেদের ভিড় থাকে এবং স্পাইসি খাবার দাবারগুলো পাওয়া যায়, সেই সমস্ত দোকানগুলোতেই আসার চেষ্টা করি। এই যে চলেও এসেছি। বাড়ি থেকে বেশিক্ষণ লাগেও নি, ওই 5 মিনিট হাঁটা পথেই চলে এসেছি এই রেস্টুরেন্টটায়। তবে আসার আগে একটু নেটে খোঁজ খবর নিয়েই এসেছি। দেখেছি যে এখানে স্পাইসি খাবার দাবার খুবই ভালো পাওয়া যায়, আর এটা মূলত ইন্ডিয়ান রেস্টুরেন্টটায় ঢোকার আগে ওই যে ওখানে দাঁড়িয়ে একটু পোজ দিয়ে নিলাম যেখানে রেস্টুরেন্টটার নাম লেখা আছে। তারপর ঢুকে গেলাম ভেতরে ঢুকে ভেবেছিলাম অন্যান্য রেস্টুরেন্টের মতো হয়তো গিয়েই টেবিল পেয়ে যাব, কিন্তু এখানে সত্যিই এত ভিড় হয় যে এসে শুনতে হলো একটাও টেবিল এই মুহূর্তে খালি নেই। সেই জন্য ওরা বলল আপনার ফোন নাম্বারটা দিয়ে যান, টেবিল খালি হলেই আমরা আপনাদের ফোনে একটা মেসেজ দিয়ে দেব, ফোনটা হাতে রাখবেন। তো সেই মতোই আমরা বাইরে দাঁড়িয়ে ওয়েট করছিলাম যে কখন মেসেজ দেয়। সেই জন্য শুধু আমরাই নয়, আমাদের মতো আরও অনেকেই সেখানে লাইন দিয়ে দাঁড়িয়েছিলেন। আগেই তো বললাম এই রেস্টুরেন্টটায় খুবই ভিড় হয়, আর এই শনিবার আর রবিবার তো আরো বেশি ভিড় হয়। যেহেতু আমাদের অ্যানিভার্সারিটা ছিল এই শনিবারই, সেই জন্য সেই দিনকেই আমরা গিয়েছিলাম বলে আরো ভিড় বেশি হয়েছিল। এখানে তো শুক্রবার রাত থেকেই উইকেন্ড শুরু হয়ে যায়, চলে রবিবার রাত পর্যন্ত। আর বাদ বাকি দিনগুলোতে এই রেস্টুরেন্টগুলো খুব একটা বেশিক্ষণ সময় ধরে খোলা থাকে না, কিন্তু এই শনিবার আর রবিবার এই রেস্টুরেন্টটা প্রায় রাত 2টো পর্যন্তই খোলা থাকে। আবার কিছু কিছু দোকান রবিবার রাতেও বেশিক্ষণ খোলা রাখে না, যেহেতু মন্ডেতে সবারই আবার কাজ শুরু হয়ে যায়, অফিস কাছারি সবকিছু। সেই জন্য অনেক রেস্টুরেন্টই আবার শুক্রবার রাত আর শনিবার রাত এই দুটো দিনই বেশিক্ষণ সময় পর্যন্ত খোলা রাখে। তারপর তো আমরা বাইরে ওয়েট করছিলাম যে কখন আমাদের মেসেজ আসে, সেই জন্য তারপর মেসেজ আসা মাত্রই এখানকার একজন স্টাফ আমাদেরকে ভেতরে ঢুকিয়ে আনলেন এখন, আর বললেন যে এই টেবিলটা খালি আছে, এখানে আপনারা বসতে পারেন। তো প্রথম দিকে আমরা এখানেই বসেছিলাম, বসে তারপর মেনু কার্ড দেখছিলাম, কিন্তু এখানে কিছুক্ষণ বসার পর এত পরিমাণে গরম লাগছিল ভেতরে, তো আমরা তাই জন্য টেবিলটা চেঞ্জ করলাম। তবে এখানকার স্টাফেদের ব্যবহার এত ভালো যে ওদেরকে কিছু বলা মাত্রই ওরা আপ্রাণভাবে চেষ্টা করছে সেটাকে ফুলফিল করার। তারপরে তো আমি মেনু কার্ড দেখছিলাম, হঠাৎ করে দেখি চারিদিকে গান বাজনা শুরু হয়ে গেছে, আর তার সাথে এইরকম ড্যান্স। তো প্রথম দিকে আমি তো বুঝতেই পারিনি যে এই রেস্টুরেন্টটা আসলে বার কাম রেস্টুরেন্ট। তো প্রথম দিকে একটু অডই লাগছিল, কারণ এইরকম রেস্টুরেন্টে আগে কখনো আসার কোনো অভিজ্ঞতা নেই। তাই একবার যেহেতু রেস্টুরেন্টের ভেতরে ঢুকে গেছি, সেখান থেকে বেরিয়ে গেলে সেটা খুবই খারাপ দেখায়। সেই জন্য কিছুক্ষণ সেখানে বসে পরিবেশটার সঙ্গে নিজেকে একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করছিলাম। তবে আশ্চর্যের বিষয় হলো আস্তে আস্তে বুঝতে পারলাম যে এই পরিবেশটা এখানে একেবারেই ভদ্র আর স্নিগ্ধ।
এখানকার কালচারে এই সমস্ত জিনিসগুলো খুবই কমন আর খুবই ভদ্রভাবেই পরিবেশন করা হয়। তাই বেশিরভাগ মানুষজনই এখানে ফ্যামিলি নিয়ে এসেছেন, সবাই খুবই মজা করছেন, কিন্তু কোথাও কোনো অশোভন কিছু আমার চোখে পড়েনি। সেই জন্য আস্তে আস্তে আমি এই পরিবেশটাকে ভীষণ ভালোভাবে এনজয় করতে শুরু করলাম। সত্যি বলতে আমার কাছে আগে বার মানেই একটা অন্যরকম ধারণা তৈরি হতো, একটু খারাপ পরিবেশ, মাতাল লোকজন, এইসব। কিন্তু এখানে এসে মনে হলো আমাদের দেশে বার কেমন হয় জানি না, তবে বিদেশে এইসব রেস্টুরেন্টগুলো একদমই ফ্যামিলি ফ্রেন্ডলি, ভদ্র আর আনন্দময়। যারা এই বারটিতে নাচছিলেন তারা কিন্তু আমাদের মতো দর্শকদেরও ভালোভাবে এন্টারটেনমেন্ট করছিলেন। এই যে ইনি আমার সামনে নাচ দেখাতে দেখাতে আমাকে বলছিলেন, এসো আমার সঙ্গে একটু নাচো, তোমার ভালো লাগবে। তো আমাকে আসতে বলছিলেন দেখে আমি ভাবলাম একটু নেচেই নি, অ্যানিভার্সারি সেলিব্রেট করতে এসেছি যখন একটু এনজয় করেই নি। এইরকম একটা নতুন অভিজ্ঞতাও থেকে যাবে আমার স্মৃতির পাতায়। তো অনেকক্ষণ ধরে এইভাবে নাচানাচি করার পর তারপরে চলে এলাম আমাদের খাবারের প্লেটের দিকে। মানে এখন আমরা খাবার অর্ডার করলাম, তাই ভাবলাম খাবারটা আসার আগে একটু 4-5টা ভিডিওটা করে নিই, এখানকার পরিবেশটা কেমন ছিল সেটা একবার আপনাদেরকে দেখিয়ে নিই। এখানে দেখছিলাম যে এই টিস্যু পেপারের মধ্যে একটা রোজমেরি লিভস দেওয়া আছে। এইগুলো না এখানে হচ্ছে খাওয়ার আগে হাতের মধ্যে ঘষে তারপরে খাওয়ার জন্য। এইগুলোতে না খুব সুন্দর একটা গন্ধ বের হয় এই পাতাগুলো দিয়ে, আর সেই জন্য হাতটা যাতে খাওয়ার আগে সুগন্ধময় হয়ে যায় সেই জন্যই এই ব্যবস্থা। আর এদিকে আবার অন্যরকম একটা ড্রেস পরে এদের নাচ শুরু হয়ে গেছে। ওই 10 থেকে 15 মিনিট মতো এক একটা নাচ শেষ করছে, তারপরে রুমে গিয়ে আবার ড্রেস চেঞ্জ করে আবার অন্যরকম একটা নাচ শুরু করছে। তো আমি এই ড্রেসটা দেখে নাম দিয়েছিলাম ব্লু ফেয়ারি। ঠিক বলেছিলাম না? একদম নীল পরীর মতোই দেখতে লাগছিল ওদেরকে। এই যে 5 মিনিট পর আমরা যেটা প্রথম অর্ডার করেছিলাম সেটাও চলে এসেছে। এটা হলো চিলি ফিশ। তো চলুন একটা খেয়ে দেখা যাক যে এটা কেমন খেতে হয়েছিল। তো প্রথমে তো দেখে আমার ভীষণই লোভ লাগছিল, সেই জন্য আমি একটা আগেই তুলে নিলাম, খেয়ে দেখি যে কেমন খেতে হয়েছে, যেরকমটা ভেবেছিলাম সেরকমটাই হয়েছে কিনা। তো একটা কামড় দিতেই তো আমার ভীষণ ভালো লেগেছে। খাবারের কোয়ালিটি, খাবারের টেস্ট একদম অসাধারণ, দুর্দান্ত। মানে নুন, মিষ্টি, ঝাল সবকিছু একদম ঠিকঠাক ছিল। আমি তো তখন খেতে ব্যস্ত, হঠাৎ করেই সামনে তাকাতেই দেখি এইভাবে 2 হাতে আগুন নিয়ে মেয়েটি নাচতে নাচতে এগিয়ে যাচ্ছে। এদের নাচের পারফরমেন্স এতটাই ভালো ছিল যে খাবো না এদেরকে দেখবো সেটাই বুঝে উঠতে পারছিলাম না। এই ড্যান্সটা দেখে সবাই খেতে খেতে উঠে পড়েছিল। নাচটা এতটাই ভালো হচ্ছিল যে সবাই মোবাইলটা বার করে ভিডিও তুলতে ব্যস্ত ছিল। আর এই বাচ্চাটাকে দেখুন, আনন্দে ও নাচতে শুরু করে দিয়েছিল।
এই দিকটায় আবার কোনো একজনের বার্থডে সেলিব্রেট হচ্ছিল, সেই জন্যই এখানকার স্টাফেরা তাকে ঘিরে এইভাবে দাঁড়িয়েছিল তাকে আনন্দ দেওয়ার জন্য। তারপরে আমাদের স্টার্টারের পর রাতের ডিনারটাও চলে এসেছিল। এটা আমাদের সেকেন্ড অর্ডার ছিল। এই যে বিরিয়ানি নিয়েছিলাম আর তার সঙ্গে মাটন কষা, আর সঙ্গে রায়তাও দিয়েছিল। তো ওদের কোয়ান্টিটি এতটা পরিমাণে ছিল যে লাস্টে আমাদের বিরিয়ানি ফেলে দিতে হয়েছিল। লাস্টে আর খেতেই পাচ্ছিলাম না, এতটা পরিমাণে পেট ভরে গিয়েছিল। এখানে কোনো খাবার খেতে না পারলে সেটা প্যাক করে বাড়িতে নিয়ে আসারও ব্যবস্থা ছিল, কিন্তু যেহেতু ঘাটা হয়ে গিয়েছিল বিরিয়ানিটা, তাই ওটাকে নিয়ে আর বাড়ি আসতে ইচ্ছা করছিল না, তাই ওখানেই ফেলে দিয়েছিলাম। আর এই দেখুন মটন কষার ওপর কি দিয়ে একটা গার্নিশিং করেছে, একটা লাল শাকের মতো দেখতে, কিন্তু লাল শাক নয়, একটা লাল লাল পাতা ধরনের। তো আমি একটুখানি বিরিয়ানি থালায় নিয়ে নিয়েছি আর এখন নিচ্ছি এই মটন। এদেশে যতবারই রেস্টুরেন্টে মটন খেয়েছি প্রায় সব জায়গাতেই মটনের মধ্যে এক ধরনের ভটকা গন্ধ পেয়েছি, যেটা আমার একদমই ভালো লাগে না। যদিও আমি এটাকে মটন বলছি, আসলে এটা মটন নয়। এই দেশের কোনো রেস্টুরেন্টেই আপনি মটন বলে কিছু পাবেন না, সবই লেখা থাকে গোট, গোট কারি, গোট মশলা, এইগুলো। আর এই গোটটাকেই আমরা মটন বলে মনে করি। গোট মানে ছাগল, তো আমরা মটন বলেই ওটাকে খেয়ে নিই। কিন্তু এই মটনটা একেবারেই আমাদের বাঙালি মটনের মতো নয়, সেই মটনের স্বাদই এখানে আমি পাই না। সেই জন্য আমার এই জিনিসটা বাইরে খেতেও ভালো লাগে না, কিন্তু আমার হাজবেন্ড মটন খেতে ভালোবাসে বলেই এটা অর্ডার করা হয়েছে। আর এই বিরিয়ানিটা মোটামুটি ভালোই ছিল। ব্যাস, এটাই ছিল আমাদের অ্যানিভার্সারি উপলক্ষে রাতের ডিনারের মেনু। তারপর খাওয়া দাওয়া শেষ করে চলে গিয়েছিলাম বাড়ি। এইভাবেই অ্যানিভার্সারির দিনটা আমরা উদযাপন করলাম। আর ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা।